জান্নাতের 8টি দরজা, 8টি দরজা দিয়ে এক একজন জান্নাতীর যে গুণাগুণ থাকবে ওই গুণ নিয়েই তারা জান্নাতের মধ্যে যারা ঢুকবে। কোন মানুষ এক দরজা দিয়ে নামাজে ঢুকবে, আরেক দরজা দিয়ে আমল করে ঢুকবে, আরেক দরজা দিয়ে যারা দান করেছে তারা ঢুকবে। এইভাবে করে করে অনেক মানুষ যাদের মধ্যে যে গুণ ছিল সেই গুণ দিয়ে মানুষরা ঢুকবে। কিন্তু আবু বকর সিদ্দিকের ব্যাপার বলা হয় ওই জান্নাতের 8টা গেট আবু বকর সিদ্দিকে ডাকবে, আবু বকর সিদ্দিক আপনি আমার মধ্য দিয়ে প্রবেশ করুন, আমার মধ্য দিয়ে প্রবেশ করুন। এই কথাটা কেন বললাম? যেই আবু বকর সিদ্দিক যার জীবনে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন জান্নাতের 7 দিকে পাঁচজন সাহাবী, যার ব্যাপারে কোনো সন্দেহ নেই সমস্ত সাহাবী নয় সমস্ত উম্মতের উপরে যার মর্যাদা তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এত বড় জয়নগত সাহাবী হওয়ার পরে তিনি যে কথাটা বললেন এই কথাটা পাওয়ার জন্য আমি লম্বা ভূমিকা পারলাম। তিনি বলেন একটা পাখিকে দিয়ে বলছেন এই পাখি আমি যদি পাখি হইতাম আমার কোনো জবাব দেওয়া লাগতো না। আমি যদি পাখি হইতাম এই পাখি আকাশে ওড়ে, ডানে বসে মুক্ত বাতাসে ঘোরে, সকালে কিছু খাবার খায় আবার বিকাল বেলায় বাসায় ফিরে যায়। কত সুন্দর জীবন, মারার পরে তার কোনো জবাব নাই। আর আমি আবু বকর যদি মারা যায় না জানি আল্লাহ পাক আমাকে জবাবদিহির কাজ করাই দাঁড়া করাতে পারে কি পারে না। হযরত ওমর যে ওমর সম্পর্কে রাসূল বলেন লাউ কানা বাদি, যদি আমার উপর কোনো হয় তিনি হলো কে? হযরত ওমর। যে নবী হযরত ওমরকে বলেন আমার নবী হওয়ার যোগ্যতা কে রাখে? হযরত ওমর রাখে। এই ওমরের জবান থেকে বলা হয় জবানে ওহী। তার জবান দিয়ে এমন কিছু কথা বের হয়েছে যে কথাগুলিকে আল্লাহ পাক পছন্দ করে কোরআনে কারীমের মধ্যে একটা নয় দুটা নয় প্রায় 21টা আয়াত নাযিল করেছেন। যে ওমর এমন একজন জয়নগত সাহাবী যিনি নামাজে দাঁড়িয়েছেন, এশার নামাজের পরে মসজিদে নামাজ আদায় করতেছে, সূরা সাফফাত তেলাওয়াত করতেছিল। এমন সময় তেলাওয়াতের মধ্যে একটা আয়াতে কারিমা তার সামনে চলে আসে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই আয়াতের তরজমা হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন ওয়াকিফুহুম, হে দাঁড়িয়ে যাও, ইন্নাহুম মাসউলুন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। হযরত ওমর বলেন এই আয়াতটা যে মাত্র তেলাওয়াত শুরু করে দিলেন তার দিলের মধ্যে ভয় ঢুকে গেল, না জানি মৃত্যুর পরে হাসরের ময়দানে আমি বুঝে আটকে যাই। তিনি ভয়ে তিনি কাঁদতে শুরু করলেন। এমন কান্নার আওয়াজ এক সাহাবী বলেন আমি সকলের পেছনে ছিলাম, হযরত ওমরের কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছে গেল। হযরত ওমর বাসায় গেলেন, রাতের বেলায় শুয়ে পড়লেন। 1 মাস পর্যন্ত তিনি অসুস্থ হয়ে গেলেন। জিজ্ঞাসা করল ওমর আপনি কি সুস্থ হবেন না? ওমর বলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই ভয়ের কারণে আমার দিলের মধ্যে এই পরিমাণ ভয় সৃষ্টি হয়েছে, আমি 1 মাস পর্যন্ত বিছানা থেকে উঠতে পারি নাই। তাহলে কেমন সাহাবী? যে ওমরকে দেখে শয়তান ভয় পায় তার নাম হলো হযরত ওমর। যে ওমরকে দেখে আজও পর্যন্ত ওই রুম এবং পারস্যের বাদশারা থরথর করে কাঁপে। যে ওমর ছিলেন জাহানের খলিফাতুল মুসলিমিন, যার সম্মান আল্লাহর কাছে এত বেশি। ওমরের কাহিনী যদি বলি ঘন্টার ঘন্টা সময় দরকার। আজও পর্যন্ত মদিনা নগরীতে ভূমিকম্প হয় না। ওমরের যুগে ভূমিকম্প শুরু হয়ে গেল। হযরত ওমর লাঠি দিয়ে মদিনার মাটিতে তিনি আঘাত করে বললেন জমিন সাবধান হয়ে যাও, এই যে জায়গা ভূমিকম্প শুরু করে দিয়েছ এটা সাধারণ কোনো জায়গা না, এই জায়গায় আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, সাবধান, আর কোনোদিন এখানে ভূমিকম্প হবে না। ইতিহাসবিদগণ বলেন
আজও পর্যন্ত সেই মদিনা নগরীতে ভূমিকম্প হয় না। এইটা ছিল সে ওমর। সেই ওমর কি বলে, আহা, আল্লাহ যদি আমাকে দয়া করে মাফ না করে আমাকে পার করার সে উমরের কথা, যে উমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সেই উমরের কথা, আল্লাহ যদি আমাকে দয়া করে মাফ না করেন আমি ধ্বংস হয়ে যাব, আমার মাও ধ্বংস হয়ে যাবে। সে উমর একটা গরুর বাচ্চার দিকে নজর করে বলেন, ওরে বাচ্চা, তুই তো গরুর বাচ্চা, তুই যদি মরে যাও তুই মাটি হয়ে যাইবা, কিন্তু আমি ওমর যদি মারা যাই আমাকে তো আল্লাহর কাঠ দ্বারাই জবাবদিহি করতে হবে। যাদের জীবনে কোনো আমলের ত্রুটি নাই তাদের যদি হালাত থাকে তাহলে আপনার আমার কি অবস্থা হবে বুঝেন